ইসলাম এনেছেন আল্লাহর ওলিগণ। কথা বলেন ঠিক কিনা? এই পচা লোকদের সাথে আমাদের কোনো সম্পর্ক অতীতও ছিল না, এখনো নাই। এদের মুখের কথা খুব সুন্দর, এদের আমল খুব সুন্দর, এদের সুরত বড় সুন্দর, কিন্তু ওরা মুখে মধু অন্তরে। এদের সাথে আহলুস সুন্নাত ওয়াল জামাত কোনো সম্পর্ক। এই কথাগুলো যখন আমি বলি তখন অনেকে মনে করে তাহির হুজুরের অ্যাডভান্স করা। না, এটা অ্যাডভান্স কথা নয়, এটা বাস্তব। এটা কি বাস্তব? মর্নিং শোজ দ্য ডে। সূর্য দেখলে বোঝা যায় দিনটা কেমন যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আজকে আমি আলোচ্য বিষয় হলো সূরাতুন নিসা। আমার জীবন সার্থক হবে যদি এই পৃথিবীতে আমি থেকে আল্লাহকে রাজি করতে পারি, রাসূলুল্লাহকে রাজি করতে পারি। ঠিক কিনা বলেন? আমার ভাইরা, হাজার হাজার মানুষ এই রমজান মাসে সুন্নিরা বারবার প্রমাণ দিয়েছে। যারা বলতো যেখানে জিলাপি আছে সেখানে দিয়েছে, সুন্নিরা জিলাপি খাওয়াই না সুন্নি নয়, সিন্নি খাওয়াই না সুন্নি নয়। ঠিক কিনা বলে? এই যে হাজার, আমরা কি ঈমানদার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীর মধ্যে পাঠিয়েছেন। এই যে মাসে আমি কথা বলছি, এই মাসটা কিন্তু সাধারণ কোনো মাস নয়। বলুন সবাই আওয়াজ করে বলুন সেই মাসের নাম। রমজানের রহমতের 10 দিন চলে গেল, কি দিনটা অতিক্রম করেছেন। আজকের যে দিনটা গিয়েছে, হায়দার কাররার শের খোদা মৌলা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীমের সরদার, এহলে বাইতের সদস্য, রাজবংশের উত্তরসূরি, জান্নাতের যুবকদের সরদার ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বিলাদত শরীফ আছে, যাকে আহলে বাইতের দাতা বলা হয়, যিনি 20 থেকে 25 বার পায়ে হেঁটে মক্কা মদিনায় গিয়েছেন। আমার ভাইরা, আজকের গুরুত্বপূর্ণ নাম দিনটা অতিক্রম করেছে। সেই জন্য একটি কনসেপ্ট ক্লিয়ার করবেন। আহলে বাইতের সদস্য ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যার সাথে যুদ্ধ করেছেন তার সাথে সন্ধি করে নাই, আর ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যার সাথে সন্ধি করেছেন তার সাথে। তাহলে বোঝা গেল ইসলাম কখনো প্রতিরোধের নাম, আবার ইসলাম কখনো সমঝোতা করে। আমি সমঝোতা করে চলতে চাই। আমি খানকায় বসে তসবিহ জপে আল্লাহ আল্লাহ জপতে চাই না। আমি আপনাকে নিয়ে আমার ঘরে বসে আপনার সঙ্গে সমঝোতা করতে চাই। আপনি যদি সেই সমঝোতাকে পাত্তা না দেন, তাহলে আপনাকে মনে রাখতে হবে ইসলাম কখনো কখনো খানকার তসবিহ বালিশের উপরে রেখে রাজপথে প্রতিবাদের নাম। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহর হাবিব 27 বার তলোয়ার নিয়ে তিনি ময়দানে। এখান থেকে শিক্ষা অনেক কিছু আছে। যখন কেউ আমার আল্লাহর শানের বিরুদ্ধে কথা বলবে, যখন কেউ ওলি আল্লাহদের বিরুদ্ধে কথা বলবে, আল্লাহ পাকের জাত সিফত আজমতের বিরুদ্ধে কথা বলবে, তখন আর খানকায় বিরুদ্ধে রাজপথে ময়দানে প্রতিবাদ করতে হবে। ঠিক কিনা বলে? আমার কথা ক্লিয়ার? এই জন্য যুবক ভাইয়ের আমার, আল্লাহ বলে দিয়েছেন, রাস্তা ক্লিয়ার করে দিয়েছেন। সূরাতুন নিসার 136 নম্বর আয়াতে করেছি। কোরআন শরীফটা পেয়ে খুশি হয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযিনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা ঈমান আনো বিল্লাহি, আল্লাহর উপরে, এবং তার রাসূলের উপরে। তাইলে বিগত এই যে কয়েক মিনিট আগে যে কথাগুলো বললাম, আল্লাহকে শতভাগ, রাসূলুল্লাহকে শতভাগ বিশ্বাস করতে হবে, এই কনসেপ্ট বান্দার নয়। এই কনসেপ্ট বেঁধে দিয়েছেন কে? তাইলে আল্লাহকে বিশ্বাস করতে হবে, আল্লাহকে আল্লাহ বলে জানতে হবে, আর আল্লাহকে আল্লাহ বলে জানার পরে আল্লাহর বিধানগুলো মানতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই রমজানের রোজা ফরজ করেছেন কে? আরো বড় করে বলুন, আল্লাহ। এই জন্য আল্লাহর কথা যদি আপনি না মানেন, তাইলে শুধু মুখে আল্লাহ এক বললে কি হবে? আল্লাহর কথাগুলো মানতে হবে।
দুই নম্বর কনসেপ্ট হলো ওয়া রাসূলিহি, এবং তার রাসূল পাককে মানতে হবে, রাসূলুল্লাহকে মানতে হবে। আলা লা ঈমান লিমান লা মুহাব্বাত আলা, যার অন্তরে নবীর মহব্বত নাই তার ঈমান নাই। মহব্বত মিরপুর কি কথা বলেন ঠিক কিনা? আমরা কি মুমিনের সাথে চলবো না সুদখোরের সাথে চলবো? আমরা কি মুমিনের সাথে চলবো না ঘুষখোরের সাথে চলবো? আমরা কি মুমিনের সাথে চলবো নাকি দুর্নীতিবাজের সাথে চলবো? এখানে কথা ক্লিয়ার হয়ে গেছে। আল্লাহকে যারা মানে তারা কখনো সুদ খেতে পারে না, আল্লাহকে যারা মানে তারা কখনো ঘুষ খেতে পারে না, আল্লাহকে যারা মানে কখনো তারা আল্লাহর ওলিদের মাজার আক্রমণ করতে পারে না। কারণ আল্লাহর ওলিদের গ্যারান্টি ওয়ারেন্টি কার্ড দিয়েছেন একজন। জবান খুলে বলুন তিনি কে? হাতে হাত রাখুন, বুকে বুক রাখুন, চোখে চোখ রাখুন। কথা কথা পরিষ্কার কথা। ইসলাম শান্তির ধর্ম, ইসলাম মানবতার ধর্ম, ইসলাম মানব কল্যাণের ধর্ম। এজন্য প্রথম ধর্মকর্মের নামই হলো আল্লাহ এক, তার সাথে কোনো শরীক। সেজদা পাওয়ার মালিক একজন, তিনি কে? আল্লাহ। বাস এইগুলো আপনাকে মানতে হবে। আমি গত রাতে প্রায় 2:30টার সময় নাসিরউদ্দিন শিবা শাহ রহমতুল্লাহ দরবারে গিয়েছি, মিলাদ করেছি, জ্ঞান করেছি। সেখানে আমি দায়িত্বহীন কণ্ঠে কিছু কথা বলে এসেছি যে আল্লাহর ওলিরা এই দেশে এসেছিলেন বলে ইসলামটা পেয়েছি। আমার নাম গিয়াসউদ্দিন, আমার আব্বার নাম আল্লামা নাজিবউদ্দিন রহমতুল্লাহ আলাইহি, আমার দাদা হুজুরের নাম আল্লামা ফয়েজউদ্দিন রহমতুল্লাহ আলাইহি, আমার বড় বাপের নাম আল্লামা নাঈমউদ্দিন রহমতুল্লাহ আলাইহি। এরপর যদি কয়েকটা পরিপর যেতে 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 অনেক দূর যায়, আমি কিন্তু হিসাব মিলাতে পারবো না। তাইলে 750 বছর পূর্বে বাবা শাহজালাল যদি 360 আউলিয়া নিয়ে যদি এই দেশে না আসতো, তাহলে আমরা কিন্তু এটা সহজে মদিনার প্রেমের সন্ধান পেতাম না। অনেকে বলে যে উত্তরবঙ্গের দিক দিয়ে গেলে এই মাজার টাজার নাই, কোনো এগুলো নাই। আমি তাদেরকে উত্তর দিয়েছি, উত্তরবঙ্গে গিয়ে আপনারা হবেন কিভাবে? 360 আউলিয়া তো আমরাই নিয়ে গেছি। কথা কোন ঠিক না বেটি? হ্যাঁ, আপনারা পাইবেন কি? পান্নাই দিক কি তো ঘটনাটা এরকম, মাজার ভাঙ্গার স্বপ্ন দেখেন। কথা কোন ঠিক কিনা? তো ভারতীয় উপমহাদেশের খাজা গরিব নওয়াজ হয়েতে এখানে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি হয়ে শাহজালাল ইয়ামুনি রহমতুল্লাহ আলাইহি 360 আউলিয়া নিয়ে আস্তে 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 আমরা এত সৌভাগ্যবান নাসিরউদ্দিন শিবা শাহ রহমতুল্লাহ আলাইহিকে পেয়ে গেলাম। মারাবা। আমরা এই দিক দিয়ে বলি আল্লাহ কোন পেয়েছি, আপনাদের ওই দিক দিয়ে খুব কম হয়েছে। যারা শুয়ে আছেন তাদেরকে সম্মান করুন, শাহ মাখদুমকে সম্মান করুন। কথা বলেন ঠিক কিনা? আপনারা সম্মান করুন, গোলাপ শাহকে সম্মান করুন, শাহরি বুগদাদিকে সম্মান করুন, আমানত শাহকে সম্মান করুন, গরিবুল্লাহ শাহকে সম্মান করুন, মিসকিন শাহকে সম্মান করুন, বাইদুল বুস্তামিকে সম্মান করুন। চিৎকার মেরে করেন আল্লাহু আকবার। তাইলে আমার আজকের আলোচনা বুঝতে পারবেন, নাইলে বুঝবেন না। চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গিয়েছেন চলি। এই প্রিয়জন মানি হলো আল্লাহর ওলিগণ। আজকে দেখেন যারা এখানে এসেছেন, রোজাকে মনে করতেছেন পূজার মতন। না, রোজা পূজা নয়, রোজা রহমত। কথা বলেন ঠিক কিনা বলেন? রোজা কি? রহমত। এই রহমত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা রমজান পেল কিন্তু রমজানকে সম্মান করতে পারলো না, তার জীবন ধ্বংস হোক। যারা মা বাবা পেল কিন্তু মা বাপকে সম্মান করতে পারলো না, তার জীবন ধ্বংস হোক। তাহলে আপনারা জবান খুলে বলুন, ইমানদারদের করণীয় কি? আল্লাহর বিধানকে মানা। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী নাযালা আলা রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী আনসালা মিন ক্বাবল ওয়া মান ইয়াকফুর বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়ারুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হ্যাঁ ঈমানদারগণ, আমার আল্লাহ বলেন, হ্যাঁ ঈমানদারগণ, আমিনু, তোমরা ঈমান আনো, বিল্লাহি, আল্লাহর উপরে, ওয়া রাসূলিহি, এবং রাসূলের উপরে। জবানটা খুলে বলুন, সেজদা পাওয়ার মালিক হলো একজন। জবান খুলে বলুন তিনি কে? এই আওয়াজে মানি না জবান। আপনারা জবানটা খুলে আমার সাথে পড়বেন, কুল হু আল্লাহু আহাদ, আল্লাহুস
ولم يولد ولم يكن له كفوا أحد زبان كل সবাই أحد الله الصمد لم يلد ولم يولد كفوا أحد আল্লাহ রাব্বুল আলামিন হলো এক। আপনার চাউলের দরকার বাজারে যাবেন, কাপড়ের দরকার দোকানে যাবেন, ধান দরকার ধান ক্ষেত ফলাবেন, আপনি মুকাবিকে আল্লাহ রিজিক দাও, রহমত দাও, কিন্তু হলো অমুকাবিকে যিনি কারো কাছে যাওয়া লাগে না। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহকে কেউ জন্ম দেয় না, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আর আমার আল্লাহর সমকক্ষ কেউ নাই। তাইলে আজকের মিরপুরের মানুষ কথা পরিষ্কার, সাজদা পাওয়ার মালিক হলো একজন, জবানটা করে বলুন তিনি কে? কথা শেষ। তাহলে মাজারে গিয়ে আমরা সাজদা করি, আল্লাহু আকবার বলেন। মাজারে গিয়ে কি আমরা সাজদা করি? যারা আমরা বলে মাজার পূজা করি, এরা কি? এদের সাথে আহলে সুন্নাত ওয়াল জামাতের কোনো সম্পর্ক হলো সুন্নত। যারা সুন্নতকে পূজা বলে হিন্দুদের সেদিন বলছি যে ডাইরেক্ট গজব আল্লাহর পক্ষ থেকে আসতেছে। টুপি টাপি দেখলে, দাড়ি দুড়ি দেখলে পুরা জিন্দা উলি অতি সুদারে। আমি বলছিলাম নাসিরুল শিবাজালা মাজারা এটাকে ঈদের মতো ধরতো, একটা ঈদও ধরতো সারা দেশে সব কাঠমান্ডা লই আক্রান্ত করে ভাইয়া ভাইয়া গরু সুর সারা জীবন মসজিদ করে গাছ টাছ কাইটা টিন টান কাইটা সব লয়ে গেছে দিনে দুপুরে। এটা সুর না, এটা ডাহাই। ঠিকটা বেটি এরা সুর করছে, আমি তো সুর করে যেতাম না। এরা ডাকাতি করছে, আমি ডাকাতি করে যেতাম না। আরে আপনার সাথে আমার হাজার বিরুদ্ধ হোক, আপনি কি পারবেন একটা আমার বাবার কবর মাটি দিয়েছেন, একটা সাধারণ কবর আগুন ধরতে পারবেন? কিভাবে উনি আল্লাহর ওলি কি বলি না তুমি কেন জানো? রাসূল বলতে রাস্তার বুদ্ধি সিরা মার কাপড় রাস্তাঘাটে চলে পৃথিবীতে ম্যাক্সিমাম যারা কুতুব হয়, কুতুবের আলামতি থাকে এইরকম। এদের বলা হয়েছে ভিক্ষু করে দরজা আসলে তার ধমক দিয়ে তারাই দিও না, কার ভিতরে কি আছে তুমি জানো না। এই জন্য তুমি নিজের খুব শুদ্ধ মনে করো। হ্যাঁ, শুদ্ধ খুব ভালো না, এগুলো ভালো না। গজব ডাক কেনবে না। করোনার মধ্যে তো কইছে লকডাউন, করোনা কি কইছে? আবার এমন রোগ দিব আল্লাহ, তবে লগ আউট। কথা কোন ঠিক না বেটি? গজব বাবা ডাইকা নেন না, ডাইকা নেন না, ওলি আল্লাহর বিরুদ্ধে যায় না। আমরা সুন্নিরা ওলি আল্লাহর মাজারকে সুরক্ষা করব। আর যদি কোনো ওলি আল্লাহর দরবারে কেউ বেহায়াপনা করে, আমরা সবাই মিলে এটা প্রত্যাহার করবেন। ওই ইবনে আব্দুল হক মসজিদের এজেন্ডা বাস্তবায়ন করতে চাইবেন, এই বাংলাদেশের ওলি আল্লাহর প্রেমিকরা এগুলো মেনে নেবে না। কথা বলেন ঠিক না বেটি? আমার ভাইয়েরা, তাইলে আল্লাহ কি একজন না দুইজন? ওলি আল্লাহর মাজারে কি সাজদা দেওয়া যাবে? মাজারে জিয়ারত করবেন, ওলি আল্লাহর উসিলা আমার আল্লাহরে বলবেন, আল্লাহ আমাদের দিকে যদি না তাকাও, তোমার বন্ধুর উসিলায় তুমি আমাদের দোয়াটা কবুল করে নাও। আপনারা জবান খুলে বলুন, উসিলা ধরা জায়েজ আছে না নাই? এরপরে আমার আল্লাহ বলছেন, ওয়া রাসূলিহি, এবং রাসূলুল্লাহর উপর ঈমান আনো। আমার নবীকে জানতে হবে, মানতে হবে। আমার পূর্বে আল্লামা ডক্টর শেখ শিববির আহমেদ হুজুর বলে গেছেন, আমার নবীর জাত এবং সিফত মানতে হবে। শুধুমাত্র জানার নাম ঈমান নয়, মানার নামই হলো ঈমান, ঠিক কিনা? এই জন্য আমার নবীর উপর ঈমান আনতে হবে। এরপর আল্লাহ বলছেন, ওয়াল কিতাবিল্লাযী নাযালা আলা রাসূলিহি, এবং নবীর উপরে যে কোরআনটা নাজিল হয়েছে, এই কোরআনটার উপরে বিশ্বাস করা লাগবে। আর আপনারা জবান খুলে বলেন, কোরআন নাজিলের মাসের নাম কি? আসতেছে না? শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এই কোরআন
কোরআনটা নাজিলের মাসের নাম হলো রমজান। জোরে কোন মারহাবা। আল্লাহ বলে যদি ঈমানদার হতে চাও তাহলে কোরআন ইজ দ্য কনস্টিটিউশন অফ হিউম্যান লাইফ। এই কোরআনটা তোমাদের সংবিধান, এই কোরআনটাকে মানতে হবে। একটা জের, একটা জবর, একটা পেশ, একটা অক্ষর, একটা আয়াত অস্বীকার করার সুযোগ নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য প্রথম স্টেপ হলো আল্লাহকে জানতে হবে, 2 নম্বর স্টেপ হলো নবীকে মানতে হবে, 3 নম্বর হলো নবীর উপরে যে কোরআনটা নাজিল করেছেন এই কোরআনটাকে বিশ্বাস করা লাগবে, মানা লাগবে। আর কোরআনটাকে অস্বীকার করার কোনো সুযোগ নাই। এই কোরআন নাজিলের মাস হলো রমজান। আল্লাহ বলছেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এই কোরআনটাকে রমজান মাসে নাজিল করা হয়েছে। এখন প্রশ্ন করবেন হুজুর কোন সময় নাজিল করলো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন